32 বছর পর্যন্ত চাকরির অ্যাপ্লিকেশন করা যাবে, এই চিন্তা করে প্রিপারেশন না নিয়ে এখন বসে থাকলে 32 বছরই চেষ্টা করবেন আদু ভাইয়ের মতো, কিন্তু কোনো সফলতা কিন্তু পাবেন না। ফার্স্ট ইয়ার থেকে চেষ্টা করেন। যদি বেসরকারি চাকরির টার্গেট থাকে যে না আমি এগুলো করব না, বেসরকারি বিশাল একটা ক্ষেত্র আছে বাংলাদেশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলাই তো শেষ কথা না। বাংলাদেশে থাউজেন্ডস অফ প্রফেশন আছে। ইসলামী ছাত্র শিবিরের 2টা বই আছে অনার্স স্টুডেন্টদের জন্য, রোড টু হায়ার স্টাডি, আর একটা বই আছে ক্যারিয়ার বিকশিত জীবনের দ্বার। এই বইয়ের মধ্যে আমরা দেখিয়ে দিয়েছি বাংলাদেশের আগামী দিনের কোন কোন সেক্টরগুলোতে ভালো করা সম্ভব, কোন কোন সেক্টরে গ্রুমিং ইকোনমি ডেভেলপ করতে যাচ্ছে। বাংলাদেশের প্রযুক্তি খাত থেকে রপ্তানি আয় হবে আগামীর 41 সালের ডেল্টা প্ল্যানে ধরা হয়েছে 50 বিলিয়ন ডলার, যেটা এখন বর্তমানে হচ্ছে 3 বা 4 বিলিয়ন ডলার। তার মানে বলা চলে এআই প্রযুক্তি আসার কারণে, রোবোটিক সিস্টেম ডেভেলপ হওয়ার কারণে আগামী দিনের রপ্তানি আয়ের সর্ববৃহৎ একটা খাতে পরিণত হতে যাচ্ছে প্রযুক্তি খাত। অর্থাৎ যিনি কম্পিউটার ভালো জানবেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভালো জানবেন, ডিজিটাল মার্কেটিং ভালো জানবেন যিনি, অথবা কোডিং এর ব্যাপারে জানবেন যিনি, পাইথন সম্বন্ধে যার ধারণা আছে, সি প্লাস অথবা অন্য অন্য প্রোগ্রামিং গুলো যারা ভালো চালাতে পারবেন, এই মানুষগুলো আগামী দিনে যে খুব ভালো করবেন এটা বলাই চলে। বাংলাদেশে এরকম একটা ইকোনমিক হাব তৈরি হচ্ছে। সারা পৃথিবী এখন আস্তে আস্তে লেবার ইকোনমি থেকে ক্যাপিটাল ইকোনমিতে কনভার্ট হচ্ছে। বাংলাদেশও লেবার ইকোনমি থেকে ক্যাপিটাল ইকোনমিতে কনভার্ট হচ্ছে। এই ক্যাপিটাল ইকোনমিতে যখন কনভার্ট হয় তখন আনএমপ্লয়েডের সংখ্যা অনেক বেড়ে যায়। বাংলাদেশের জন্য এটা ক্ষতির কারণ। একদিকে যারা নিজেদেরকে প্রিপেয়ার করবে তাদের জন্য সুসংবাদ, ক্ষতির কারণ এ কারণে যে শিক্ষা সংস্কার না করে এই দেশে লেবার ইকোনমি থেকে কনভার্ট করে ক্যাপিটাল ইকোনমিতে নিয়ে গেলে সেটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে এই রাষ্ট্রে। কিন্তু সে রাষ্ট্র সেটা করছে, কারণ দেশের মধ্যে ক্যাওয়াটিক সিচুয়েশন তৈরি হোক, এটা বিদেশি শক্তিগুলো চায় যে আমার দেশের মধ্যে জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করে এরপরে ইকোনমিকে শিপমেন্ট করলে এটা আমার দেশে রাতারাতি 5-7 বছরের মধ্যে ফুলে ফেপে একটা বিশাল অর্থনীতিতে পরিণত হবে। এটা তারা চায় না, ডাবল স্ট্যান্ডার্ড নীতি নিয়েছে। যখন লেবার ইকোনমি থেকে ক্যাপিটাল ইকোনমিতে যায়, কোনো একটা কোম্পানিতে 10 জন যদি কাজ করত, এখন শুধু একজন অপারেটর দিয়ে কাজ করা যাবে, 9 জন তখন বেকার হয়ে যাবে। বাংলাদেশ আস্তে 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 সেদিকে শিফটিং হচ্ছে। সুতরাং আপনি যদি মনে করেন রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, পালি, ইতিহাস, সাহিত্য এগুলো পড়ে থেকে এরপরে অনার্স পাস করে এমনি চাকরি হয়ে যাবে, এটা হবে না। বেসরকারি ক্ষেত্রগুলো এক্সপ্যান্ড করবে, এন্টারপ্রেনিয়ার তৈরি হবে, আর সেই ক্ষেত্রে কোয়ালিফাইড মানুষ ছাড়া এখানে জবে এন্ট্রেন্স নিতে পারবে না। তাহলে আপনাকে ফার্স্ট ইয়ার থেকে কম্পিউটারের নলেজ, ল্যাঙ্গুয়েজ স্কিল, কোডিং, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং এর কনসেপ্টগুলো, ম্যানেজমেন্টের কনসেপ্টগুলো, এগুলো অ্যাকোয়ার যদি আপনি করতে পারেন, আপনার সার্টিফিকেট যদি থাকে 2.9 এর একটা সিজিপি এর সার্টিফিকেট, আর আপনার বন্ধুর যদি থাকে 3.25 এর একটা সার্টিফিকেট, 2টা সার্টিফিকেট নিয়ে চাকরির ভাইবা দিতে যাবেন, আপনাকে প্রায়োরিটি দেবে যদি আপনার সার্টিফিকেটের সাথে